একদিন এক দুপুরবেলায় মায়ের কোলে শুলো মলে। মাথায় হাত বুলিয়ে মা বলল, শোন গল্প বলি। এক যে ছিল গরিব বাউল, পেশা ছিল ঠাকুর গড়া। ঠাকুর নিয়ে কাটত যেদিন উঠোন যে তার ঠাকুর ভরা। জল ও মাটি, রং ও তুলি, রঙিন কাপড়, খড়ের আঁটি। থাকতো পাশে পীরের পরে এক ভাঁড় চা আর মুড়ির বাটি। তার ছিল এক ছোট্ট ছেলে, থাকতো বসে দালান কোণে। নড়তো না সে কখনো কোথাও, দেখতো ঠাকুর গড়া আপন মনে। গাঁয়ের এক গণ্য মানুষ, নাম ছিল তার ভবেশ খুড়ো। চলতো সে যে একটু খুঁড়ে, আসলে সে নয়তো বুড়ো। একদিন সে বানাতে ঠাকুর এলো মাটির ছোট্ট ঘরে। বলল এসে হঠাৎ হেঁকে, এইখানে কে ঠাকুর করে? ছোট্ট ছেলে বলল হেসে, আমার বাবা ঠাকুর করে। আসুন আসুন এদিক পানে, ওই যে বাবা উঠোন পড়ে। বলল খুড়ো, পারবি কি তুই রাধাকৃষ্ণ বানিয়ে দিতে? সম্মতি জানিয়ে বলল বাউল, কদিন পরে এসো নিতে। ভুল করে সেই গরিব বাউল বানিয়ে ফেলে শিব ও কালী। ভবেশ খুড়ো ভীষণ রেগে বলে, মাথায় কি তোর গোবর খালি? হুকুম দিল, এই মাটিতেই বানিয়ে দেবে কৃষ্ণ রাধা। তেজ দেখিয়ে বলল খুড়ো, গরিবগুলো আস্ত গাধা। ছোট্ট ছেলে দালান পরে সবই দেখে চুপটি করে। বাবার দুঃখে চোখ দিয়ে তার নিঃশব্দে জলছে ঝরে। খানিক দিন পরে খুড়ো আসলো নিতে মূর্তিখানা। বাউলের ওই ময়লা হাতে ছুঁড়ে দিল 5টি আনা। ছোট্ট ছেলে দৌড়ে গিয়ে বলল, মেশো খানিক মাটি লাগেনি তো গড়তে ঠাকুর, নিয়ে যাও না তোমার বাটি। ঘেন্না ভরে খুড়ো মশাই ছুঁড়ল মাটি দালান পরে। ছোট্ট ছেলে দৌড়ে গিয়ে তুলল হাতে যত্ন করে। বিস্ফারিত দুচোখ তাহার, বলল, মেশো পুজবে কাকে? এই মাটিই আছে যেন কৃষ্ণকালী রূপের ফাঁকে। এই না বলে অবোধ বালক রাখল মাটি পীরের পরে। দেবতা বোধে পুজল তারে নয়ন জলে ভক্তি ভরে।